আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খালি গলায় কি করে প্রফেশনাল ভাবে শিল্পীদের মতো গান অথবা গজল গাইতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আর এটা করার জন্য আপনার দামি কোনো মাইক্রোফোন অর্থাৎ কোনো মাইক্রোফোনের প্রয়োজনই হবে না এবং আপনার একটা সাধারণ হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কাজটাকে করতে পারবেন। কি বন্ধুরা, অবাক লাগতেছে? তো অবাক লাগলে সবার প্রথমেই আমার গাওয়া এই গজলটিকে শুনুন। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। তো বন্ধুরা, এবার হচ্ছে এই গজলটাকে এডিট করার পরে কিরকম হয়েছে এবার শুনুন। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। তো বন্ধুরা, এখান থেকে দেখতেই পেলেন কত সুন্দরভাবে কিন্তু আমার গজলটা কিন্তু একেবারে প্রফেশনাল ভাবে কিন্তু হয়ে গেছে। মনে হচ্ছে আমি কোন যে একটা দামি নামি দামি স্টুডিওতে গিয়েছি, কিন্তু বন্ধুরা না, আমি সাধারণভাবেই কিন্তু এরকম রুমে বসেই কিন্তু গিয়েছি। তো বন্ধুরা, আপনারা পারবেন নাকি পারবেন না এরকম যদি কনফিউজ মনের মধ্যে থাকে তাহলে সেই কনফিউজ গুলোকে ছুঁড়ে ফেলুন, কেননা আজকে আপনাকে এত সহজভাবে আমি দেখাবো যে একবার দেখলেই আপনিও এই কাজটাকে খুব সুন্দরভাবে করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। তো বন্ধুরা, এই কাজটাকে করার জন্য সবার প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন সার্চ বারে। তো সার্চ বারে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা হচ্ছে ব্যান্ড ল্যাব লিখে এখান থেকে সার্চ করবেন। আবারও বলতেছি ব্যান্ড ল্যাব। তো এখান থেকে ব্যান্ড ল্যাব লিখে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন। তো ব্যান্ড ল্যাব লিখে সার্চ করার সাথে সাথে এই যে ব্যান্ড ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনার সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে কি করবেন, এই ব্যান্ড ল্যাব অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে কি করবেন, আপনি এই অ্যাপসটাকে এখান থেকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। তো এবার এখান থেকে বন্ধুরা কি করবেন, এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন, এই যে সাইন আপ উইথ গুগল। তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এবার এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এই যে গুগলের মতো একটা অপশন এখান থেকে দেখতে পারতেছেন, গুগল আইকনটা। তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস এখান থেকে নিয়ে আসবে, অর্থাৎ এখান থেকে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনি আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপটাকে কমপ্লিট করে নেবেন। তো বন্ধুরা, জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করার পর এবার এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড শেয়ার যে অপশনটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি টার্ন অন অ্যালার্টস এই অপশনটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এবার আপনাকে এরকম একটা ইন্টারফেস এখান থেকে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনাকে আপনার যে গান বা গজল সেটাকে এখান থেকে রেকর্ড করতে হবে। তো বন্ধুরা, রেকর্ড করার জন্য আপনি কি করবেন, বন্ধুরা নিচের দিকে এখান থেকে এই যে একটা প্লাস আইকন রয়েছে, আপনি এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তো বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা একটা অপশন দেখতে পারতেছেন, এই যে ইম্পোর্ট ফাইলস এবং এই যে ভয়েস অ্যান্ড অডিও। তো বন্ধুরা, এখান থেকে যদি আপনি আগে থেকে আপনার ফাইল ম্যানেজারে কোনো অডিওকে রেকর্ড করে রেখেছেন তাহলে আপনি এখান থেকে এই যে ইম্পোর্ট ফাইলে ক্লিক করে এটাকে এখান থেকে নিতে পারবেন। আর যদি আপনি সরাসরি এখানে রেকর্ড করতে চান তাহলে আপনাকে এই যে ভয়েস অ্যান্ড অডিও এটাতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমরা সরাসরি এখানে রেকর্ড করব, তাই আমি হচ্ছে এখান থেকে এই যে ভয়েস অ্যান্ড অডিও এই অপশনটার উপর এখান থেকে ক্লিক করতেছি। তো ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ চাইবে, তো এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। তো তারপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে বন্ধুরা আপনারা নিচের দিকে এই যে একটা গোল লাল অপশন দেখতে পারতেছেন, আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেকর্ডিংটা এখান থেকে চালু হয়ে যাবে। এবার এখানে আপনি যে গানটা বা গজলটা গাইতে চান সেটা এখান থেকে রেকর্ড করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটা গজল গাইতেছি, যদিও আমার কণ্ঠ তেমন একটা ভালো না। তো চলুন গজলটাকে গাই। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন।
আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। তো বন্ধুরা এবার এইভাবে যখন গাওয়া হয়ে যাবে, তো এবার এখান থেকে কি করবেন, এখান থেকে আবারও নিচের দিকে এই যে লাল অপশনটাকে এখান থেকে দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করে এখান থেকে অফ করে দিবেন। তো এবার এখান থেকে আপনি শুনতে পারবেন যে আপনি যে গাইলেন সেটা কিরকম হয়েছে। তো এর জন্য আপনি কি করবেন, এভাবে স্ক্রল করে আপনি শুরুর দিকে চলে আসবেন। তো আমিও শুরুর দিকে চলে আসতেছি। তো বন্ধুরা এভাবে শুরুতে চলে আসার পর এই যে নিচের দিকে আপনারা এখান থেকে এই যে একটা প্লে অপশন দেখতে পারবেন, তো এটাতে প্লে করে আপনারা এখান থেকে শুনতে পারবেন। তো চলুন আমরাও শুনে দেখি যে আমরা যে গাইলাম সেটা আসলে কিরকম হয়েছে। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তো বন্ধুরা দেখতেই পেলেন এটা কিরকম হয়েছে। তো এবার এটাকে আমরা হচ্ছে একেবারে এডিট করে একেবারে প্রফেশনাল ভাবে একটা ভয়েস, একটা গজলের মতো তৈরি করব বা গানের মতো তৈরি করব। তো বন্ধুরা এর জন্য আপনি কি করবেন, এর জন্য বন্ধুরা আপনি আবারও শুরুর দিকে চলে আসবেন। তো বন্ধুরা শুরুর দিকে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা নিচের দিকে এই যে এফএক্স নন নামে একটা অপশন এখান থেকে দেখতে পারবেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে অসংখ্য কিন্তু এখান থেকে সুরের কিন্তু ইফেক্ট কিন্তু এখান থেকে চলে এসেছে। তো এগুলা কিন্তু আপনি আপনার কিন্তু গান বা গজলটাতে কিন্তু সেট করে দেখতে পারেন যে কোনটা আসলে আপনার গানটা বা গজলটার সাথে মিলতেছে। তো বন্ধুরা আমার গজলটার সাথে এখান থেকে এই যে টন অপশনটা রয়েছে এটার মধ্যে এসে এখান থেকে এই যে একটা অপশন দেখতে পারতেছেন, এখান থেকে এই যে নিচের দিকে রয়েছে সম্ভবত এটা। তো এই যে ডার্ক নামে যে অপশনটা রয়েছে এটা কিন্তু এখান থেকে মিলেছে। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। তো এবার এখান থেকে বন্ধুরা আপনি আপনার পছন্দ মতো একটা ইফেক্ট দিবেন, দেওয়ার পর নিচের দিকে এই যে প্লে অপশন রয়েছে, তো আপনি এই প্লে অপশনে ক্লিক করে দেখবেন যে কিরকম শোনাচ্ছে। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী। তো বন্ধুরা দেখতেই পেলেন এখান থেকে কিন্তু কত প্রফেশনাল ভাবে কিন্তু আমার গজলটা কিন্তু এডিট হয়ে গেল। তো বন্ধুরা এখান থেকে আমার গজলটার সাথে এই যে ইফেক্ট রয়েছে এই ইফেক্টটা মিলেছে। তো আপনার গজল বা গানের সাথে কিন্তু অন্য ইফেক্ট মিলতে পারে। তো আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি একটা একটা করে দেখবেন যে কোন ইফেক্টটা আসলে আপনার গজল বা গানের সাথে মিলতেছে। তো এভাবে দেখবেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি। এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজানি, আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। তো বন্ধুরা দেখতেই পেলেন এভাবে কিন্তু অসংখ্য ইফেক্ট রয়েছে। তো এভাবে আপনি কি করবেন, ইফেক্ট গুলাকে এক একটা করে চেঞ্জ করে দেখবেন যে আসলে কোন ইফেক্টটা আপনার ভয়েসটার সাথে মিলতেছে। তো যেই ইফেক্টটা আপনার ভয়েসের সাথে মিলবে আপনি সেই ইফেক্টটাকে এখান থেকে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর এবার এখান থেকে বন্ধুরা আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে আবার এই যে একটা এফএক্স অপশনটা রয়েছে, আপনি সাদা অপশনটা এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। তো এবার এখান থেকে আপনাকে আপনার ভয়েসটাকে সেভ করতে হবে। তো বন্ধুরা সেভ করার জন্য আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি উপরের দিকে এই যে একটা ডাউনলোড অপশন দেখতে পারবেন, তো আপনি এই অপশনটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সেভে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এবার এখান থেকে কি করবেন, উপরের দিকে যে টিক মার্ক রয়েছে, তো আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখনো কিন্তু আপনার ভয়েসটা কিন্তু আপনার ফাইল ম্যানেজারে অর্থাৎ ফোনে কিন্তু সেভ হয় নাই। তো আপনার ফোনে সেভ করার জন্য এখান থেকে কি করবেন, আপনাকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার জন্য উপরের দিকে এই যে অপশনটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস এখান থেকে নিয়ে আসবে। তো এবার এখান থেকে বন্ধুরা নিচের দিকে আপনি এই যে একটা অপশন এখান থেকে দেখতে পারবেন, তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে একটা অপশন দেখতে পারবেন এই যে মাই প্রজেক্ট, তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর সবার উপরে আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন এই যে জাস্ট নাও, অর্থাৎ এই মুহূর্তে আপনি যে ভয়েসটাকে ডাউনলোড করলেন এটা এখান থেকে দেখতে পাবেন সবার উপরে। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার এখান থেকে বন্ধুরা কি করবেন, এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন এই যে ডাউনলোড অপশনটাকে এখান থেকে দেখতে পারতেছেন। তো আপনি কি করবেন, এই মধ্যখানে ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই যে অডিও অপশনটা আসবে, তো আপনি অডিওতে ক্লিক করবেন, তারপর এখান থেকে গট ইট করে দিবেন। তো এবার এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে। তো
তো ওয়েট করার পর যখন আপনার সামনে এরকম অপশনগুলো চলে আসবে, অর্থাৎ বিভিন্ন শেয়ারের অপশন চলে আসবে, তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার অডিওটা কিন্তু পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে উপরের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে ফাইল সেভ অ্যান্ড ডাউনলোড, অর্থাৎ এটা কিন্তু আমার সেভ অ্যান্ড ডাউনলোড হয়ে গেছে। তো এবার কথা হচ্ছে আপনি এটাকে কোথা থেকে পাবেন। আপনি যদি আপনার ফোনের ফাইল ম্যানেজারে যান তাহলে কিন্তু আপনি সেখান থেকেই এই অডিওটাকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লেন্থলি হয়ে গেল জানি, কিন্তু বন্ধুরা আপনাদেরকে প্রত্যেকটা বিষয় শেখাতে গেলে ভিডিওটা লেন্থলি হবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর কোনো প্রশ্ন থাকলে সেটাও জানিয়ে যেতে ভুলবেন না। আর ভিডিওটিতে লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।